আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। এবং আজকে দেখতে দেখতে আমরা কমপ্লিট করে ফেলেছি 100তম এপিসোড। এবং এই 100তম স্পেশাল এপিসোডে আমি শোনাতে চলেছি আজকে একটি ট্রেনের অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতা করেছেন বাংলাদেশি একজন, এবং তার নাম পরিচয় আমি গোপন রাখছি কিছু অজ্ঞাত কারণে। তো বেশি কথা না বলে চলুন আজকে শুরু করি আজকের ঘটনা। একবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেট যাই। কমলাপুরে বিকেলের ট্রেন ধরি। এসি বার্থের একটা কামরায় উঠি। উক্ত কামরায় আগে থেকে আরও দুজন ভদ্রলোক ছিলেন, তারাও সিলেট যাচ্ছিলেন। আমি অবশ্য নামবো সিলেটের আগেই, শায়েস্তাগঞ্জ। অনেক দিন আগের ঘটনা, সব আমার ঠিক মনে নেই। আর ঘটনাটাও এমন, আমি তা মনে করতেও চাই না আসলে। এমন বাজে অভিশপ্ত স্মৃতি আমি কেন, খোদ শয়তানও মনে রাখতে চাইবে না। বিকেল 3টে ট্রেন, জুলাই মাসের শুরুর দিক, আকাশ মেঘলা। কদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটা ছাতা নিয়ে বের হয়েছি বাসা থেকে। শুধু বৃষ্টি হলে এক কথা ছিল, শো শো করে বাতাস বইছে। রিকশায় কোনো রকমে আঁটো সাঁটো হয়ে বসে আছি। রিকশাওয়ালা বাতাসের সাথে লড়াই করে এগিয়ে চলেছে। বিকেল 3টে সামান্য আগে কমলাপুর স্টেশনে পৌঁছাই। ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করি। আগে জানতাম বাংলাদেশের ট্রেন কোনো দিনই সময় মতো ছাড়ে না। আমার জানাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে সেদিন ট্রেন সময় মতো ছাড়ল। আমার কামরায় আমি ওঠার আগেই সেই ভদ্রলোক দুজন উঠে বসে আছেন। আমাকে জায়গা ছেড়ে দিলেন তারা। ষাটোর্ধ্ব বৃদ্ধ দুজনে, একজনের মুখে পাকা দাড়ি, অন্যজন টাক। দুজনই খুব হাসি খুশি জমিয়ে গল্প করছেন। আমি রুমাল বের করে মাথায় পানি মুছে বসলাম। ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম, আনা কারেনিনা, লিও তলস্তয়ের লেখা। সেদিন কোথায় যেন দেখলাম এই বই নাম পড়ে মরে যাওয়া উচিত নয়। খুব বিরক্তিকর বই, পড়তেই ইচ্ছা করছে না। ইচ্ছে না করলে পড়বো না। ব্যাগে আরও একটা বই আছে, বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিক। এই আবহাওয়ায় মোক্ষম এক বই। অবলন্স্কি পরিবারের কর্তা পরকীয়ায় জড়িয়ে পড়েছে সম্ভবত। তার স্ত্রী তার টের পেয়ে গেছেন। এই নিয়ে পরিবারে তুমুল হাঙ্গামা চলছে। এই গল্প আমাকে টানছে না। আমি আনা কারেনিনা ব্যাগে ভরে তারানাথ তান্ত্রিক বের করলাম। বুড়ো দুজন গল্প করে চলেছেন। আমার পড়ায় মনোযোগ আসছে না। মেজাজ আমার গরম হচ্ছে। এরা এত কথা কেন বলে? আবহাওয়া তো ভালোই, ঘুমোলেই তো পারে। ট্রেন এসে থামলো ভৈরব অথবা অন্য কোনো এক স্টেশনে। আমি অবশ্য এসব চিনি না। ট্রেন জার্নি সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম। বাইরে কোনো সাইনবোর্ডও দেখছি না। তাছাড়া সিলেট রুটে এটাই আমার প্রথম যাত্রা, অফিসিয়াল কাজ। এবার আরও একজন উঠলেন আমাদের কামরায়, মহিলা, কোলে এক বাচ্চা নিয়ে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। সেরেছে, আমার পড়ার কাম সারা। মনে মনে 2-4 গালি দিলাম নিজের কপাল এবং বাংলাদেশের সিস্টেমকে। সব ভালোই চলছিল, কোথায় যেন এসে ট্রেনের ইঞ্জিন বিগড়ে গেল। চারপাশে ঘন জঙ্গল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাতাস বইছে। গাছের ডাল পাতা এসে আছড়ে আছড়ে পড়ছে কামরার জানলায়। বৃষ্টির দিন আমি পড়ছি ভূতের গল্প, সাথে রাতের বেলা, পুরাই হরর পরিবেশ। আমি জাঁকিয়ে বসলাম। উপরে জ্বলতে থাকা মিটমিটে আলোয় তারানাথ তান্ত্রিকের গল্প পড়ে চলেছি আমি। গল্পে এতটাই বুঁদ হয়েছিলাম যে কখন ইঞ্জিন ঠিক হয়ে ট্রেন চলতে শুরু করেছে আমি বুঝতে পারিনি। ট্রেন কোথায় এখন আমি তা জানি না। এর আগে আর কোথাও থেমেছিল কিনা তাও জানি না। বাইরে ঘুটঘুটে অন্ধকার। তাকিয়ে দেখি বুড়ো দুটো নেই, অথচ একটু আগেও ওদের গল্প শুনছিলাম আমি। কি যেন বলেই হো হো করে হেসে গড়াগড়ি খাচ্ছিল বুড়ো দুটো। কখন নেমে গেল ওরা? আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? রাতের নিকষ কালো আধারে ভেদ করে ট্রেন এগিয়ে চলেছে। বৃষ্টি ফোঁটা আছড়ে পড়েছে ট্রেনের জানলায়।
উপরের বাতিটা আরও একটু টিমটিমে হয়ে এসেছে কেন জানি না। কামরায় এখন আমরা মাত্র 3টে প্রাণী, আমি, সেই মহিলা আর তার কোলে এক বাচ্চা। ট্রেনের ঝাঁকুনিতে চোখ দুটো একটু লেগে আসার মতো মনে হলো। বইটা পাশে রেখে ব্যাগে মাথা দিয়ে একটু গা এলিয়ে দিলাম। কতক্ষণ এমন কাটিয়েছি জানি না, সম্ভবত ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল কুটকুট কিরমির এক শব্দে। যেমনটা মুরগির হাড় চিবানোর সময় শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ। একটু পর চোঁচো করে কি যেন চোষার শব্দ, যেমনটা আমরা হাড়ের ভেতরের অস্থিমজ্জা চুষে খাই। চোখ মেলে তাকালাম, আর যা দেখলাম তা না দেখলে হয়তো আমার মানব জীবন সার্থক হতো। আমার রক্ত হিম হয়ে গেল। আমার সামনের সিটে বসা মহিলাটা তার কোলে বাচ্চাটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মহিলার চোখগুলো রক্তবর্ণ, ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে। হঠাৎ সে আমার পানে মুখ তুলে তাকালো, ঠান্ডা অনুভূতিহীন দৃষ্টি, মুখে ক্রূর হাসি। এই দৃষ্টি আমার অপরিচিত। এমন দৃষ্টি, এমন হাসি কোনো মানুষের হতে পারে না। যেন নরক থেকে খোদ শয়তান আমার দিকে তাকিয়ে এই শয়তানি হাসি হাসছে। লাস্ট স্টেশনে এসে আমাকে ডেকে তোলা হয়। আমার সামনের সিটে কিছু হাড় করে টুকরো পড়ে আছে। ক্লিনার লোকটা বিরক্ত হয়ে পরিষ্কার করছে আর বিড়বিড় করছে। খাবে ক্যান্টিনে গিয়া খাইতে পারে না, সিটে ময়লা করে কেন? সেবারের সেই ঘটনা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। আমি মাঝে মাঝে ভাবি হয়তো বৃষ্টির রাতে ভূতের গল্প পড়তে পড়তে আমার মস্তিষ্ক এসব কল্পনায় দেখেছে, কিন্তু সেই অনুভূতি, সেই ক্রূর হাসি, সেই দৃষ্টি আমি আজও ভুলতে পারি না। আমার বারবার মনে হয় এ মিথ্যা হতে পারে না, এ দিনের আলোর মতোই সত্য। আমার বয়স এখন 60 ছুঁই ছুঁই। আজও আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি। নিঃসন্তান দম্পতি হিসেবে আমি যে কলোনিতে থাকি, সেখানে সবাই আমাকে আর আমার স্ত্রীকে এড়িয়ে চলে। সেদিন জিপিও মোড়ে সাপ খেলা দেখানো একটা লোক হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, তোর সন্তান হয় না তাই না? হবেও না। তোর সব সন্তানকে খেয়ে ফেলে দেবী মানাসুর, যার সাথে তোর কোনো একদিন দেখা হয়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। আই হোপ আপনাদের আজকের এই ঘটনাটি ভালো লেগেছে, ভয় লেগেছে। আশা করি আজকের এই ঘটনাটি আপনাকে অনেকটা অবাক করেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে এই ঘটনা শুনছেন, এবং নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করবেন সব আপডেটস সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।